আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। সবার প্রথমে সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আশা করি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে, সবাই ভালো আনন্দ করেছেন। আমরা দুবাইবাসী আসলে দুইটার মিক্সিংয়েই ঈদটা পালন করেছি। কিছুটা আতঙ্ক, কিছুটা ভয় এবং স্বাভাবিক যে ঈদের যে আনন্দটা বা যে রেস্ট আমরা করি বা যেটা করার চেষ্টা করি যতটুকু পারি আর কি প্রবাসী হিসাবে, সেইটা আমরা করেছি ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে দুইটা উদ্দেশ্যে করা হচ্ছে। একটা হচ্ছে যে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দেওয়া এবং আরেকটা হচ্ছে যে আপনার দুবাইয়ের যে পরিস্থিতি নিয়ে আপনারা চিন্তিত আছেন সেই পরিস্থিতির একটা আপডেট দেওয়া। তো আমার নিজের চ্যানেল এবং আমার পেজ, আমার আমার যেই ফ্যান ফলোয়াররা আছেন, আমার যেই সাবস্ক্রাইবাররা আছেন তারা তো আছেনই, এর বাইরেও আমার বাইরেও যারা অন্যান্য এজেন্টদের সাথে কাজ করেন, অন্যান্য এজেন্সির মারফতে প্রসেস করতেছেন, দুবাইতে আসার জন্য, দুবাই ট্যাক্সিতে আসার জন্য প্রসেস করতেছেন বা করে ফেলছেন, সবাই আসলে সবসময় আমার একটা ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমার একটা আপডেটের জন্য অপেক্ষা করেন, আমার একটা মুখের কথার জন্য অপেক্ষা করেন। সেই কারণে আসলে কখনো কখনো দায়বদ্ধতা থেকেও আমি আমার ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো সেই সুবাদে চলে আসলাম আপনাদের কাছে। তো চলুন কিছুটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দুবাইয়ের বর্তমান পরিস্থিতিটা আসলে কি। ওকে, দেখেন, আপনারা নিউজে দেখেন, বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেন দুবাই একদম শেষ হয়ে গেছে, দুবাই ধ্বংস হয়ে গেছে, দুবাইয়ের কদিন আগে দেখলাম যে দুবাইয়ের কোনো খাবারের টাকা টোকা নাই, দুবাইয়ের 7 দিনের খাবার মজুদ আছে, 3 দিনের খাবার মজুদ আছে, দুবাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুর্জ খলিফাতে বোমা পড়ে গেছে, বুরুজ আল আরবে বোমা পড়ে গেছে, এই ধরনের অনেক অনেক আজগুবি নিউজ আপনারা দেখছেন। তো আসলে আসেন বোঝার চেষ্টা করি মূল বিষয়টা কি আছে এখানে, মূল ঘটনাটা আসলে কি। মূল ঘটনাটা হচ্ছে যে একদম যদি সহজ বাংলায় বলতে চাই, যুদ্ধ কিন্তু দুবাইয়ের সাথে লাগে নাই, যুদ্ধ লেগেছে হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। ওকে, এখন ইরান আমেরিকার সাথে যুদ্ধ করার স্বার্থে এবং নিজেদের সেফটির স্বার্থে ইরান তার আশেপাশে যেসব দেশগুলো আছে, যেমন দুবাই, সৌদি, কুয়েত, কাতার, হ্যাঁ, ইভেন ওমান, এইসব দেশগুলোতে যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, সেনা ঘাঁটিগুলো আছে, সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে এবং ওই সব দেশের সরকারকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করতেছে বা সাবধান করার চেষ্টা করতেছে বা ভয় দেখানোর চেষ্টা করতেছে যে দেখেন, আপনারা আপনাদের দেশে কোনো আমেরিকান বেজ বা আমেরিকান ঘাঁটি রাখতে পারবেন না। ওকে, তো সেই জন্য তারা চেষ্টা করতেছে যে ওই সব ঘাঁটিগুলো উড়াই দেওয়ার জন্য, অথবা ওই দেশের উপরে একটু অ্যাটাক করে ভয় দেখিয়ে এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য। তো ঠিক এই জিনিসটাই দুবাইয়ের সাথে ঘটেছে। দুবাইতে, আবুধাবিতে একটা আমেরিকার বেজ আছে, সেটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। সম্ভবত এখানে প্রচুর বম্বিং বা মিসাইল অ্যাটাক বা ড্রোন অ্যাটাক হয়েছে। আমার জানা মতে দুবাইতে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের মিসাইল অ্যাটাক হয় নাই। আবুধাবিতেও হয় নাই, দুবাইতে তো হয়ই নাই। আমি যতটুকু জানি যে কিছু ড্রোন এখানে এসছে, হ্যাঁ, ব্যালিস্টিক মিসাইল বলা হয়, ওইটা অত বড় কোনো মিসাইল না। হ্যাঁ, এই ধরনের কিছু হয়তোবা দুবাইয়ের দিকে মারা হয়েছে, অথবা দুবাইয়ের উপর দিয়ে অন্যদিকে অন্য দেশগুলোতে যাওয়া হয়েছে, সৌদি, কুয়েত, কাতার, এসব দুবাইয়ের আকাশসীমাটাকে ব্যবহার করে। কারণ দুবাইয়ের ঠিক বর্ডারেই হচ্ছে যে ইরান, একটা নদীর ওই পারেই হচ্ছে ইরান। তো ইরান যদি এদিকে সৌদি আরবকে বা কুয়েত, কাতারকে আক্রমণ করতে হয়, তাহলে এই দুবাইয়ের আকাশসীমাটাকেই ব্যবহার করতে হয়। তো দুবাই যেটা করতেছে, নিজের সেফটির জন্য সে তার নিজস্ব আকাশসীমা বন্ধ করে রাখতেছে। এই আকাশের উপর দিয়ে যদি কোনো কিছু যাচ্ছে, সেটাকে সে প্রতিহত করার চেষ্টা করতেছে, হোক সেটা তাকে মারার জন্য অথবা হোক সেটা অন্য কাউকে মারার জন্য। এখন এটা যখন প্রতিহত করতে হয়, যখন দুবাই এটাকে ধ্বংস করার চেষ্টা করে উপরে আকাশে, তখন ওইখান থেকে কিছু ধ্বংসাবশেষ যাকে বলে, সেটা নিচে পড়ে যায়। তো ওই নিচে পড়ার কারণে কখনো কখনো কোনো বিল্ডিংয়ের উপরে, কখনো কখনো এর উপরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কখনো কখনো ইরান মানে হচ্ছে আর কি, সফল হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাটাক করার জন্য। লাইক কিছুদিন আগে আপনার অ্যামাজনের একটা ওয়্যার হাউসে একটা ড্রোন পড়েছিল। হ্যাঁ, তো ওইটা তারা সফল হয়েছে। তারপরে যতটুকু আমি জানি যে আবুধাবিতে অনেক জায়গায় ওনারা সফল হয়েছে, দুবাইতে সফলতার হারটা অনেক কম, হ্যাঁ, ইরানের। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। একদম বিশ্বাস করেন এই অবস্থাতেই আমরা আছি। প্রায় প্রতিনিয়তই একটা দুইটা বা 4-5টা অ্যাটাক আমাদের কানে আসতেছে, আমরা ধুমধাম আওয়াজও পাচ্ছি।
বাট ইটস নট এ ওয়ার, এটা যুদ্ধ না। হ্যাঁ, এটা আমার মনে হয় এই মুহূর্তে আমেরিকা এই চাপে পড়ে গেছে অলরেডি। আমেরিকা, আমি যতটুকু শুনেছি আর কি নিউজে, আমি উদাহরণ দিয়ে বলতেছি, ইরান ধরেন 30 লাখ টাকার একটা ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল মারতেছে, সেটাকে অ্যান্টি মিসাইল মানে ওটাকে ধ্বংস করার জন্য যেটা আমেরিকা ব্যবহার করতেছে, ওইটার খরচ হচ্ছে আপনার 1.5 কোটি টাকা। তো 30 লাখ আর 1.5 কোটি, ঠিক আছে, 30 লাখ টাকা একটা ছোটো জিনিস ধ্বংস করার জন্য 1.5 কোটি টাকা খরচ করা হচ্ছে। তো এইভাবে যদি ওরা প্রতিনিয়ত 1.5 কোটি টাকা একটা 30 লাখ টাকা জিনিস ধ্বংস করার জন্য ব্যবহার করতে থাকে, তাহলে ধীরে 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 আমেরিকার যেই বাজেট বা অ্যান্টি মিসাইলগুলো শেষ হয়ে আসতে থাকবে। আর আমি এরকমও শুনেছি, ওই যে 30 লাখ টাকার যে ড্রোনটা বা মিসাইলটা, সেটা নাকি ইরান দিনে 800 বানাইতে পারে। তো যদি ওরকম বানাইতে আসলেই পারে, তাহলে এত যদি আমেরিকার দিকে মারে, আমেরিকা যদি এত ধ্বংস করতে থাকে, তাহলে একটা সময় তারা ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, একটা সময় এই যে টাকাগুলো খরচ করতেছে, এগুলো কার টাকা? জনগণের টাকা। তো জনগণ কিন্তু সরকারের উপরে ক্ষিপ্ত হবে যে আপনাকে তো আমি বলি নাই যে ইরানের সাথে যুদ্ধ করেন, আপনাকে তো আমরা বলি নাই যে আপনি আমাদের টাকা খরচ করে আপনি ইরানের সাথে যুদ্ধ করেন, তাই না? তো আপনি যদি নিজস্ব ব্যক্তিগত টাকা পয়সা থাকে, সেটাতে আপনি যুদ্ধ করতে মন চাই করেন, আবার আমাদের জানমালের কেন ক্ষতি করতেছেন? ইরান যদি এদিকে কিছু মারে, তাহলে তো আমরাও মরবো। তো এই ধরনের যে একটা দেশীয় জনগণের চাপ আছে, সেটাতেও আমেরিকা অলরেডি পড়ে গেছে। আপনারা ট্রাম্পের মুখে সেটা চোখে মুখে সেটা দেখতেছেন নিউজে। এছাড়াও আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে ইরান অলরেডি একটা বড় গেম খেলতেছে হরমুজ প্রণালী দিয়ে। ওই হরমুজ প্রণালী হচ্ছে যে এমন একটা জায়গা যেখান থেকে তেল পাস হয় পুরো বিশ্বে। তো তারা ওই হরমুজ প্রণালীটা বন্ধ করে রাখছে। হ্যাঁ, তো যার কারণে সমগ্র বিশ্বে এই তেলের দামের প্রভাব পড়তেছে অলরেডি, যেটা বাংলাদেশেও পড়ছে। তো এটা যদি চলতে থাকে, তাহলে আমেরিকাও ভালো ক্ষতিগ্রস্ত হবে। তো মোট কথা হচ্ছে যে আপনি মানে ফিজিক্যাল অ্যাটাকে বলেন, অথবা ফাইন্যান্সিয়াল মানে আর্থিকভাবে, হ্যাঁ, এইভাবে যদি অ্যাটাক বলেন, হ্যাঁ, কিছু যুদ্ধ আছে যে আসলে সমর যুদ্ধ, মানে যুদ্ধক্ষেত্রের যুদ্ধ, আর কিছু আছে যে টেকনিক্যাল যুদ্ধ, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল যুদ্ধ আর কি। তো সব দিক থেকে ইরান খুব ভালোভাবেই প্রতিহত করতেছে। আশা করি যে আমেরিকা এটা নিয়ে আলোচনা করতে বসবে এবং এটা খুবই শীঘ্রই বিষয়টা স্বাভাবিক হয়ে আসবে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ। এখন বাকিটা আল্লাহ জানে কতদিনের মধ্যে কী ঠিক হবে। এই মুহূর্তে একটু থমথমে অবস্থা। এই মুহূর্তে ঈদের ছুটিও চলতেছে, রমজানেরও শেষের দিকে ছিল, এবং গরমও শুরু হয়ে গেছে। আমি একটা গাছের নিচে এসে দাঁড়াইছি এই কারণে যে গরমের কারণে, গরম কিন্তু যথেষ্ট বেড়ে গেছে। অফ সিজন যেটা আমরা বলি, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো মোটামুটি এই অফ সিজনে নর্মালি ট্যুরিস্টগুলো চলে যায়। এখন এই পরিস্থিতির কারণে ট্যুরিস্টগুলো আরও চলে গেছে। বাট এমন কোনো কিছু হয় নাই যে দেশ ছেড়ে সবাই চলে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, আমরা না খায় পড়ে আসি। হ্যাঁ, কিছু 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 সবজির দাম বেড়ে গেছে, কারণ যেগুলো ইরান থেকে আসতো। ইরান কিন্তু দুবাইয়ের অনেক বড় একটা সাপ্লায়ার। তো সেটা একটু বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু কিছু জিনিসের দাম বেড়েছে। তার মানে যে এই না যে আমরা না খেয়ে আসি। আমাদের কিন্তু ওমান আছে, আমাদের আশেপাশে আরও অনেক দেশ আছে যেসব জায়গা থেকে সবজি আসে। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ বিচলিত হবেন না। দুবাই ট্যাক্সি সম্বন্ধে আবার একটু কথা বলি। এখন আপনাদের দ্বিতীয় প্রশ্ন আসবে যে ভাইয়া দুবাই, তাহলে কি দুবাই ট্যাক্সির ভিসা কি বন্ধ হয়ে যাবে? দুবাই কি বন্ধ হয়ে যাবে? দুবাইকে আমরা আসতে পারবো না? হ্যাঁ, আপনারা যারা আবেদন করেছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য কিছু কথা বলি। দেখেন, দুবাই ট্যাক্সি, দুবাই না শুধু, সমগ্র গালফের মধ্যে এত বড় একটা কোম্পানি, যার হাজার হাজার গাড়ি, হাজার হাজার ড্রাইভার। তো একটা খুব বড় কোম্পানি, যদি দুবাইতে অনেক বড় ধরনের যুদ্ধ না লাগে, যদি দুবাই ধ্বংসমংস না হয়ে যায়, আল্লাহ না করুক, হ্যাঁ, তাহলে দুবাই ট্যাক্সি যদি বন্ধ না হয়, তাহলে দুবাই ট্যাক্সিকে চলতে হবে, দুবাই ট্যাক্সিকে বিজনেস করতে হবে। আর যদি তারা বিজনেস করতে চায়, যদি তারা এই প্রফিট করতে চায় এই বিজনেসটা দিয়ে, তাহলে তাদেরকে গাড়ি রান করতে হবে রাস্তায়। গাড়ি রান করতে হলে কী দরকার? ড্রাইভার দরকার। এবং আর দুবাই ট্যাক্সি বর্তমানে 60%-এর উপরে ভরসা করে বাংলাদেশি ড্রাইভারদের উপরে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, একটু খবর নিয়ে দেখেন। ইনশাল্লাহ এই যে যুদ্ধ পরিস্থিতি আর কি, হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যেও কিন্তু প্রতিনিয়তই ফ্লাইট হচ্ছে। ওকে, আমি আজকে 21 তারিখে ভিডিওটা রেকর্ড করতেছি, আগামীকালকে 22 তারিখ। 22 তারিখেও আমার নিজেদেরই ফ্লাইট আছে, এবং গত কয়েকদিন প্রতিনিয়তই ফ্লাইট আসতেছে। এবং দুবাই থেকেও একটু সেফটি মেনটেন করে ফ্লাইটগুলো নিয়মিত হচ্ছে আর নিয়মিত আসতেছে। তো এখনও পর্যন্ত আমরা স্বাভাবিক আছি, সব কিছু স্বাভাবিক আছে ইনশাল্লাহ। তো আপনারা কেউ আতঙ্কিত হবেন না, বিচলিত হবেন না। যদি আপনারা দুবাই ট্যাক্সিতে আসতে চান, হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধারণ করেন। আবেদন করে ফেলছেন বা করবেন, একটু অপেক্ষা করেন, একটু সময় দেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ, খুব শীঘ্রই আমি মনে করি যে আমেরিকা ইরান এটা নিয়ে বসে যাবে, এবং আবার স্বাভাবিক পরিস্থিতি আবার ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। আপনারা সবাই আসতে পারবেন, এবং যারা চলে আসছেন তারা আপনারা ইনশাল্লাহ ভালো কিছু এখানে করতে পারবেন। হ্যাঁ, দুবাইতে প্রচুর অপরচুনিটি আছে, সুন্দর ভবিষ্যৎ আছে, এখান থেকে অনেক কিছু করার মতো সুযোগ আছে।
তো এই ছিল আজকের ঈদের ভিডিও। ইনশাল্লাহ আমি গতকালকে ঈদের দিন মিরাকল গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম আমাদের ভাই ব্রাদারের সাথে, সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেটাও পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী কোনো আপডেট ভিডিও থাকলে অবশ্যই আমি সাথে সাথে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।